খালেদা জিয়ার জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাকে হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া দান করে। যে অবস্থা ডাক্তাররা পর্যন্ত হাল ছেড়ে দিয়েছে, তার সন্তানটা এখনো আসতে পারছে না, পারবে কিনা তা জানিও না। দোয়া করছি আল্লাহ যেন তাকে হায়াতে তাজ্জেবা দান করে। বেগম খালেদা জিয়া কখনো দ্বীনকে ইসলামকে আঘাত করে কথা বলেন নাই। বেগম খালেদা জিয়া অসুস্থ, পুরো বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করতেছে, আল্লাহ যেন তাকে সুস্থ করেন। জামাত ইসলামের ভাইরা তার জন্য দোয়া করেছে, ছাত্র শিবিরের ভাইরা দোয়া করেছে, এনসিপি দোয়া করেছে, আমরা দোয়া করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, হসপিটালের বেডে রয়েছেন। তার সুস্থতা কামনায়, তার সুস্থতার জন্য বাংলাদেশের সকল ঘরানার আলেম ওলামা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন যে আল্লাহ তাআলা যেন বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করেন, নেক হায়াত দারাজ করেন। প্রিয় দর্শক, তার জন্য কেন এই দোয়া করতেছেন, তার সুস্থতার জন্য কেন বাংলাদেশের আলেম ওলামারা দোয়া করতেছেন, চলুন আমরা জেনে আসি। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 6 জন আলেম রয়েছেন। এই 6 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে তিনারা কেন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করতেছেন আল্লাহ তাআলার কাছে। চলুন আমরা জেনে আসি। আমরা শুরুতে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর বক্তব্যটি শুনে আসি। বেগম খালেদা জিয়া অসুস্থ, দোয়া করবেন তার জন্য, আল্লাহ যেন তাকে হায়াত দারাজ করেন। এই বাংলাদেশের এই ক্রান্তিকালে তার বেঁচে থাকার দরকার আছে, আল্লাহ তাকে হায়াত দারাজ করুন। হাত পা গুলো একটা ভিডিও দেখেছেন, কলার মতো ফুলে গেছে, একেবারে লুলার মতো হয়ে গেছে, হাত নাড়াতে পারে না, পা নাড়াতে পারে না, পুরো শরীরের ভেতরে ভাইরাস আর পয়জনিং করেছে। আমরা বলতে চাই, পয়জন ঢুকায় তুমি কি করলে, জুলুম করে কি করলে? খালেদা জিয়া যদি মারাও যায়, এই দেশের মানুষ কান্না করে তার জন্য দোয়া করবে, আর তুমি পালিয়ে থেকে কি করবে? এই দেশের জনগণ ঝুলাবে। বেগম খালেদা জিয়া অসুস্থ, পুরো বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করতেছে, আল্লাহ যেন তাকে সুস্থ করেন। এখানেই পার্থক্য। বেগম খালেদা জিয়া আজকে মর্মান্তিক অবস্থায়, সংকটপূর্ণ অবস্থায় রয়েছেন, মুমূর্ষ অবস্থায়, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি দাঁড়িয়ে আছেন। জানি না কখন খবর চলে আসবে যে বেগম খালেদা জিয়া বিদায় নিয়ে চলে গেছেন। 3 প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন। এমন একটা খবর যে কোনো সময় আসতে পারে। সংকটময় মুহূর্ত তিনি পার করতেছেন। সারা বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করতেছে। জামাত ইসলামের ভাইরা তার জন্য দোয়া করেছে, ছাত্র শিবিরের ভাইরা দোয়া করেছে, এনসিপি দোয়া করেছে, আমরা দোয়া করতেছি। পুরো বাংলাদেশের দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষেরা খালেদা জিয়ার জন্য দোয়া করতেছে। কারণ একটাই, তার সম্পর্ক ছিল ইসলামের সাথে। খালেদা জিয়াকে শুধু দলীয় নেত্রী ভাববেন না, তিনি দলমত নির্বিশেষে সবার উপরে তিনি ভালোবাসার মানুষ, তিনি জাতীয় ঐক্যের প্রতীক। এই জাতির বিভিন্ন সংকট মুহূর্তে তিনি নেতৃত্ব দিয়েছেন, জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। যাকে বলা হয় আপসহীন দেশ নেত্রী, তিনি সত্যি আপসহীন দেশনেত্রী। আন্দোলন করেছে দীর্ঘ বছর ধরে ইরশাদের বিরুদ্ধে, তার কাছে মাথা নত করে নাই। হাসিনের বিরুদ্ধে আন্দোলন করেছে, একমাত্র স্বামীর বাড়ি থেকে গলা ধাক্কাতে বের করে দেওয়া হয়েছে, বাড়ির চতুর্দিকে বাড়ির ট্রাক দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে, জেলবন্দি করেছে। তারপরও হাসিনের সাথে বেগম খালেদা জিয়া আপোষ করে নাই। এই জন্যই তাকে বলা হয় আপসহীন দেশনেত্রী। একটা তথ্য আপনাদেরকে দিতে চাই, বেগম খালেদা জিয়াকে জেলে বন্দি করার পরে হাসিনা 3টে শর্ত দিয়েছিল, যেই 3টে শর্ত যদি আপনি মেনে নেন আপনাকে মুক্ত করে দেওয়া হবে। তার মধ্যে 1 নম্বর শর্ত খালেদা জিয়াকে দেওয়া হয়েছিল যে আপনি জন্মদিন পালন করেন 15ই আগস্টে, বঙ্গবন্ধু মুজিবরও মরে গেছে 15ই আগস্টে, একই দিনে জন্মদিন হবে না, আমরা শোক করি, আপনারা কেক কেটে আনন্দ করেন, এটা করা যাবে না। 2 নম্বর শর্ত দিয়েছিলেন, আপনি জীবনে আপনার বিরুদ্ধে যত মামলা রয়েছে প্রত্যেকটা অভিযোগকে আপনার স্বীকার করতে হবে, মেনে নিতে হবে। আর 3 নম্বর শর্ত দিয়েছিলেন যে আপনি এখানে মুচলেকা দেন, দেশ থেকে চলে যাবেন, আর জীবনে রাজনীতি করবেন না। খালেদা জিয়া বলেছিল, আমি দেশে থেকে প্রয়োজনে জীবন দেব, তারপরে বাতিলের কাছে মাথা নত করব না। আল্লাহু আকবার বলেন। খালেদা জিয়া হলো বাপের বেটি। সারা পৃথিবীর বড় বড় ডাক্তারের সাথে যোগাযোগ হয়েছে, চিকিৎসা করা হয়েছে, কিছুদিন সুস্থ থাকে, আবার অসুস্থ হয়। আজকের প্রোগ্রাম থেকে আমরা দোয়া করি, আল্লাহ 3 প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করেন।
আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা অতি সত্তর স্বাভাবিক জীবনে তাকে ফেরার মতো তৌফিক দান করেন। আল্লাহ তাআলা তার উপরে খাস রহমত নাজিল করেন। আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন, বলেন আমিন। আমরা জানি সব ডাক্তারের বড় ডাক্তারকে, সবার চিকিৎসা যেখানে শেষ হয়ে যায় ওখানে কার চিকিৎসা শুরু হয়? বেগম খালেদা জিয়া কখনো দিনকে ইসলামকে আঘাত করে কথা বলেন নাই। কথা ঠিক না? রাজনৈতিক লম্বা সময় ক্যারিয়ারে ইসলামকে আঘাত দিয়ে কখনো কথা বলেন নাই। বছরের পর বছর কারারুদ্ধ করে তাকে রাখা হলো। হাসিনার পতনের পরে তিনি জেলখানা থেকে বের হয়ে আসলেন। আসার পরে হাসিনার বিরুদ্ধে একটা হিংসাত্মক কথা খালেদার মুখ থেকে শুনেছেন? কথা বলে না কেন? শুনেছেন? এটাকে আদর্শ বলে। কি বলে এটাকে? এটাকে ভদ্রতা বলে। মুমূর্ষু অবস্থায় আইসিইউতে আছেন। দেশে আর করে দেখলাম দেশের সর্বশ্রেণীর মানুষ তার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন। আলেমরা দোয়া করছেন, সাধারণ পাবলিক দোয়া করছেন। আমার জানা মতে অনেক বড় বড় আলেমরা তার ব্যাপারে দোয়া করছেন। ঠিক না? ঠিক যদি বলে। এমনকি আমার সার্কেলেও অনেক বন্ধু বান্ধব যারা সরাসরি রাজনীতির সাথে জড়িত নন, তারা পর্যন্ত তার জন্য দোয়া করছেন। আমি নিজেও দেখে তার জন্য দোয়া করেছি। তো নেতৃত্ব দুজনে এবং লং টাইম তারা বাংলাদেশে শাসন করেছেন। একজনের জন্য দোয়া করে বেঁচে থাকার জন্য, আরেকজনের জন্য দোয়া করে ফাঁসি উঠায় দেওয়ার জন্য। পার্থক্য বুঝতে পেরেছেন তো? কেন? কারণ এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি আলেমদেরকে কত সম্মান দিয়েছেন। আমার সেই দৃশ্যগুলো এখনো পর্যন্ত চোখে ভাসে। আপনারা অনলাইনে সার্চ দিলে এখনো পাবেন। উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠতম কোরআনে কারিমের দায়ী মুফাসসির কোরআন শহীদ আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ জাতীয় সংসদে বক্তব্য দিচ্ছেন। তার বক্তব্য সমর্থন করে বেগম জিয়া তিনি সংসদে হেসে হেসে হাততালি দিচ্ছেন। আলেমদেরকে এতটুকু রেসপেক্ট করেছেন, সম্মান দিয়েছেন। কখনো দিনকে ইসলামকে আঘাত করে কথা বলেন নাই। কথা ঠিক না? রাজনৈতিক লম্বা সময় ক্যারিয়ারে ইসলামকে আঘাত দিয়ে কখনো কথা বলেন নাই। শাপলা চত্বরে 5ই মে লক্ষ লক্ষ আলেম উলামা তুলাবা যখন নির্যাতিত হচ্ছিল, নিষ্পেষিত হচ্ছিল, এই মাজলুম জনগোষ্ঠীর পাশে নিজের দলের নেতাকর্মীদেরকে থাকার আহ্বান জানিয়েছিলেন। এমনকি নিজের বাড়ির সামনে বালুর ট্রাক দিয়ে যখন তাকে অবরোধ করে রেখে দেওয়া হয়েছিল, সেখান থেকে বের হয়ে বজ্রকণ্ঠে বলেছিলেন, কতজন আলেমকে হয়েছেন, সেনা অফিসারকে করেছেন, এর বিচার একদিন আপনাদের হতেই হবে, জবাবদিহিতার কাঠগড়া দাঁড়াতে হবে। মাজলুম আলেমদের পক্ষ হয়ে, এতিমদের পক্ষ হয়ে বলিষ্ঠ কণ্ঠে তিনি অবদান রেখেছিলেন। কথা ঠিক নেবে ঠিক? বেগম খালেদা জিয়া সে অসুস্থ, হসপিটালে আছে। তার শেফায় কামেলার জন্য একবার সূরা ফাতিহা, 3বার সূরা ইখলাস পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া রাহমানির রহিম কুল হুয়াল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। দোয়া আছে। আর খাস করে বেগম খালেদা জিয়ার জন্য আমরা সবাই দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বেগম খালেদা জিয়ার শরীরকে পরিপূর্ণ আপনি সুস্থ করে দেন। আল্লাহ শেফায়ে কামেলা আজলা নসিব করেন। আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা করলো, খাটনি দিল, সাহায্য করলো, আমরা যারা মাহফিলে হাজির হলাম সবার খাস রহমত নাজিল করেন। আল্লাহ আপনার জমিনে আপনার হুকুমত, ইসলাম হুকুমত কায়েম করে দেন। আল্লাহ কমপক্ষে কপাল পরা মুসলমানের কলব ইসলামের দিকেই ঝুঁকায়া দেন। আমরা যেভাবে কামাই করে হালাল রুজির মধ্যে বরকত দান করেন। তিনি আসলেই আপোষহীন, কারণ তিনি কখনো জুলুমতন্ত্রের সাথে, স্বৈরতন্ত্রের সাথে আপোষ করেন নাই। বেগম খালেদা জিয়া তিনি খুবই অসুস্থ। আমরা তার জন্য আল্লাহর দরবারে দোয়া করছি, আল্লাহ যেন তাকে শিফায়ে আজিলা কামিলা নসিব করে দেন। আমার এই ক্ষুদ্র বয়সে আমি যতটুকু ওনাকে দেখেছি বা ওনার কথাবার্তা শুনেছি, অত্যন্ত ভদ্র একজন মহিলা, যিনি উলামাদেরকে সম্মান করেন, ইসলামকে ভালোবাসেন। তার মুখে আমরা কখনো ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কথা বলতে শুনি নাই। আপনারা শুনছেন নাকি? খালেদা জিয়াকে লম্বা একটা সময় জেলখানায় রেখেছে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার পেছনে এই মহিলার জুলুম নির্যাতন অনেকাংশেই দায়ী। এই মহিলা বলতো
তিনি নাকি এতিম মিসকিনের টাকা চুরি করেছেন। তো তিনি এতিম মিসকিনের টাকা চুরি করে তিনি তো দেশ থেকে তোমার মতো চোরের মতো পালিয়ে যাননি, তুমি পালিয়ে গিয়েছো কেন? আর এই মহিলার অতীত ভালো না, সে আগেও পালিয়েছে, এখনো পালিয়েছে। আপনারা বলেন তো, কেউ যদি মানুষের জন্য ভালো কাজ করে সে কি কখনো পালাতে পারে? বাড়িওয়ালা পালায় না চোর পালায়? বাড়িওয়ালা পালায় না ডাকাত পালায়? চোর ডাকাতেরা পালায়, ভালো মানুষরা কখনো পালায় না। তো বেগম খালেদা জিয়ার কথা বলছিলাম, তিনি যদি এদের সাথে আপোষ করতেন, জেলে যাওয়া, বালুর ট্রাকের কথা মনে আছে আপনাদের? তিনি বের হয়েছিলেন কিন্তু ঘর থেকে বের হয়ে, আমি জানি না আপনাদের মনে আছে কিনা, তিনি বেশ কয়েকটা কথা বলেছিলেন, এখনো আমার কানে ওনার কথাগুলো বাজে। তিনি বলেছিলেন যে এরা এতিমকে, আলেমদেরকে অসম্মান করে জেলখানায় ঢুকিয়ে রাখে। বক্তব্য মনে আছে? যারা বিএনপি করেন শোনেন, আপনাদের নেত্রীর কাছ থেকে শব্দ চয়ন শিখেন। তিনি আলেমদেরকে বড় সম্মান করে কথা বলতেন। এখন আমরা বাংলাদেশে কিছু লোক দেখি, বেগম খালেদা জিয়ার কাছ থেকে ভাষা শিখুন। তিনি আলেমদেরকে সম্মান করতেন, এজন্য এদেশের সকল আলেম বেগম খালেদা জিয়াকে সম্মান করে, তার জন্য দোয়া করে। এদেশের সব আলেমরা কিন্তু বেগম খালেদা জিয়াকে সম্মান করে কথা বলে। কেন? ওনার প্রতি আলেমদের সম্মান কেন আছে? কারণ তিনি কখনো আলেমদেরকে অসম্মান করেননি, আলেমদের শানে কখনো অমর্যাদাকর শব্দ চয়ন করেননি। করেছেন? জোরে বলেন, করেছেন? এজন্য শেষ বয়সে এসেও তিনি আলেমদের কাছ থেকে দোয়া পাচ্ছেন, সম্মান পাচ্ছেন। এটা অব্যাহত থাকবে, কারণ তার অতীত ভালো, তার কর্মযোগ্য ভালো। আপনি ভালো কাজ করলে মানুষ আপনার জন্য দোয়া করবে, ঠিক না বেঠিক? আমরা ওনার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করেন। খালেদা জিয়ার জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাকে হায়াতে তাজ্জেবা সিয়া দান করে। পড়ে আছেন উনি, যে অবস্থা ডাক্তাররা পর্যন্ত হাল ছেড়ে দিয়েছে, পারবে কিনা তা জানিও না। এই কঠিন মুহূর্তে যিনি সারা জীবন রাম বাম এবং নাস্তিকদের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন, আপনি দেখেন তার রাজনৈতিক ক্যারিয়ার জীবন, আমি আজকেও দেখছিলাম, তিনি নাস্তিকদের বিরুদ্ধে সর্বোচ্চ ভূমিকা পালন করেছিলেন মুন্সিগঞ্জ জেলার লোহজং থানায় বিশাল এক সমাবেশে। অথচ তার দলের পরিচয় দিয়ে এখন অনেকে নাস্তিক, রাম বাম, বাউল ফাউল তাদের দলের অবস্থান পর্যন্ত ঘোষণা করছে যে তাদেরকে আঘাত করা মানে আমাদেরকে আঘাত করা। ম্যাডাম খালেদা জিয়া যদি সুস্থ থাকতেন ভালোভাবে, কথাগুলো আমার মনে হয় তারা বলতে পারতো না। তিনি যেহেতু বয়সের একটা দ্বার প্রান্তে এসে গেছে, 80 বছর চলছে, 80 বছরও মানুষ মরে না, 100 বছর পর্যন্ত হায়াত পায় নাকি? সুতরাং আমরা চাই ওনার হায়াতটা যেন আল্লাহ অন্তত তারে আরো কিছুদিন হায়াতটা বাড়িয়ে দেন। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 6 জন আলেমের কাছ থেকে যে বেগম খালেদা জিয়া অসুস্থ, তিনার জন্য বাংলাদেশের আলেম ওলামা কেন দোয়া করতেছেন। প্রিয় দর্শক, এখানে একাধিক আলেম কথা বলেছেন। আসলে বেগম খালেদা জিয়া তিনি ইসলামকে কখনো আঘাত করে কোনো কথা বলেন নাই, এবং তিনি আলেম ওলামাদেরকে অত্যন্ত ভালোবাসতেন। আর বাংলাদেশের আলেম ওলামা তাকে অত্যন্ত শ্রদ্ধা করেন, ভালোবাসেন। বাংলাদেশের সকল ঘরানার আলেম ওলামা বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করতেছেন। প্রিয় দর্শক, তিনি মানুষের ভালোবাসা অর্জন করতে পেরেছিলেন, এই জন্যই সকল প্রকারের মানুষ তার সুস্থতার জন্য দোয়া করতেছেন। এবং আমিও দোয়া করি আল্লাহ তাআলা বেগম খালেদা জিয়াকে যেন সুস্থতা দান করেন, শাফায়ে আজিলা কামিলা দান করেন। আল্লাহ তাআলা তাকে যেন নেক হায়াত দান করেন। আল্লাহ তাআলার কাছে আমরা সর্বোপরি দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সুস্থতা দান করেন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন সুন্নাহর উপরে সহিহ আমল করার, জীবনের পথ চলার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।